এবং একটা জিনিস মাথায় রেখেন, এই আওয়ামী লীগ তাদের বন্ধু বিএনপিও না, জামাতও না, এনসিপিও না, এই দেশের সাধারণ মানুষও না। তো তাদের শত্রু কিন্তু সবাই। তারা কেউ জামাতের সাথে মিলেছে, কেউ বিএনপির সাথে মিলেছে, যার সাথে মিলেও তাদের উদ্দেশ্য কিন্তু একটাই, জামাতের সাথে থেকে বিএনপিকে পেটাবে, বিএনপির সাথে থেকে জামাতকে পেটাবে, বিএনপির সাথে থেকে এনসিপিকে পেটাবে। এগুলো হচ্ছে তাদের মূল টার্গেট এবং সেটাই হচ্ছে। আমি বিশ্বাস করি গত কালকের যে ঘটনা, রেজাউল করিম যিনি মারা গেলেন শেরপুরে, এই ব্যক্তিকে যেভাবে ইট মাথায় নিয়ে উপরে তুলে তারপরে তাকে যেভাবে পেটানো হলো, কোপানো হলো, এটা বিএনপি করে, বিএনপির লোকজনের কাজ এটা না। বিএনপি জীবনও এত হিংস্র হইতে পারে। নিজের চোখের সামনে দেখা হরতাল তো দেখে এসছে। বিএনপির লোকজন গিয়ে বাসের থেকে আগে মানুষ নামায়, তারপরে মানে ওদের পেছনে যে কোনো সময় পুলিশ আসতে পারে, আওয়ামী লীগের লোকজন আসতে পারে, কিন্তু বাসের থেকে আগে যাত্রীগুলো নামায় তারপরে বাসে আগুন দিয়েছে। এটা বিএনপির আগুন দেয়া। আর আওয়ামী লীগের আগুন দেয়া কোনটা? মানুষকে বাসের ভেতরে রেখে গান পাউডার দিয়ে মারা। এটা সেই আজকে থেকে না, সেই 1996-এর আগে থেকে তারা এগুলো শুরু করেছে। এখনও তারা এগুলো সারা জীবন তারা এগুলোই করবে। প্রতিটা এলাকায় আপনি আওয়ামী লীগের লোকজনগুলোকে আলাদা বাছাই করতে পারবেন খুব ইজিলি। সবচাইতে খারাপ, জঘন্য, হিংস্র এগুলো হচ্ছে আওয়ামী লীগ করে। সো সেই মানুষগুলোকে আপনারা দলে নিয়েছেন। নেওয়ার কারণে কি হলো? এই যে রেজাউল করিমের যে ঘটনাটা ঘটলো, এটা সেটার একটা প্রেক্ষিত। আমি এটার বাইরে কোনো কিছু মনে করি না।